সিরিজ জয়ের পর এবার নেদারল্যান্ডসকে হোয়াইট ওয়াশের লক্ষ্য বাংলাদেশের। বুধবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। সিরিজ জুড়ে টাইগারদের ব্যাটিং অ্যাপ্রোচ প্রশংসা করলেও প্রশ্ন উঠেছে এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে। সিলেট থেকে রানা আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাফি আমিন। কথা দিয়ে তা রাখতে পারলেন না লিটন কুমার দাস। যেসব লক্ষ্য নিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ, তার বেশিরভাগই বাস্তবায়ন করতে পারেননি অধিনায়ক। টপ অর্ডারের উইলোতে রান ও সিরিজ জয় প্রাপ্তি দুটি ম্যাচ থেকে। মূলত সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনের কথা ভেবেই সিলেটে হচ্ছে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ। অথচ দুর্বল নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের নেশায় প্রথম দুই ম্যাচে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা, যেখানে টস জেতায় সুযোগ ছিল আগে ব্যাটিং নিয়ে বড় রান করতে অভ্যস্ত হওয়া। আর তাই প্রশ্ন জেগেছে, শুধু কি সিরিজ জেতাই লক্ষ্য ছিল টাইগারদের? টস জিতেও দুই ম্যাচেই কেন আগে ব্যাটিং করার সুযোগ নিল না বাংলাদেশ? তানজিদ তামিম দায় চাপালেন কোচ আর অধিনায়কের উপর। হোম অ্যাডভান্টেজ সবাই নিতে চায়, আর প্রথমে উইকেট যেরকম থাকে আগের ম্যাচে যেটা দেখছেন প্রচুর ডিউ পড়ছে, তো পরে ব্যাটিং করা আরও ইজি হয়েছে আমাদের জন্য। তো আজকেও আমাদের সেম প্ল্যান ছিল, হয়তো বা ডিউ পড়বে আমাদের ব্যাটিং করতে যাতে আরও, কারণ যেহেতু সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল এটা। তো আমার মনে হয় যে এটা কোচ, ক্যাপ্টেন এবং টিম ম্যানেজমেন্ট যারা আছে এটা নিয়ে তারা ভাববে। লিটন তামিমদের ব্যাটিং অ্যাপ্রোচে চোখ জুড়ালেও প্রশ্নবিদ্ধ হচ্ছে প্রস্তুতির বিষয়। ডাচদের আগে ব্যাট করতে দিয়ে প্রথম দুই ম্যাচে বাংলাদেশ খেলতে পেরেছে কেবল 26.4 ওভার। 2 বছর পর দলে ফিরে সোহান অনুশীলন করে গেলেন কেবল নেটে। হৃদয়, শামীম ও জাকেররা আড়ালেই রয়ে গেলেন সিরিজ জয়ের। শেষ ম্যাচে তাদের সুযোগ হবে তো ঝালিয়ে নেওয়ার, সেটাই এখন দেখার অপেক্ষা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে রাফি আমিন, RTV।